তোমরা কি জানো পৃথিবীর উপরে কোন স্থানের তাপমাত্রা, বৃষ্টিপাত এবং উদ্ভিদের উপরে প্রভাব ফেলে কোন জিনিস? সব থেকে বেশি প্রভাব ফেলে জলবায়ু। এই ক্লাসে আমরা জলবায়ুর একটি উপাদান নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি জলবায়ুর উপাদান। সেটা হচ্ছে কি পৃথিবীর আবর্তন গতির পরিমাপ ও প্রমাণ। Hello students, welcome to a new class. In this class, we will discuss geography. Topic is পৃথিবীর আবর্তন গতির প্রমাণ ও পরিমাপ। ঠিক আছে, তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো এক জায়গাতে মানুষের উপরে হোক, কোনো জীবের উপরে হোক, উদ্ভিদের উপরে হোক কিভাবে প্রভাব ফেলবে। গাছপালা, উদ্ভিদের উপরে, গাছপালা বা জীবের উপরে সেখানে বৃষ্টিপাত কিরকম হবে, সেখানে আবহাওয়া কিরকম থাকবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে জলবায়ুর উপরে ভিত্তি করে। তো এই জলবায়ুর একটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কি পৃথিবীর আবর্তন গতি। তো তারই প্রমাণ এবং পরিমাপটা আমরা স্পষ্টভাবে সহজ ভাষায় শিখবো অল্প সময়ের মধ্যে। প্রথমত হচ্ছে কি যে পৃথিবীর আবর্তন গতি কি? পৃথিবীর আবর্তন গতি কি? দ্যাট মিনস রোটেশন, আর্থ রোটেশন। আমরা জানি যে সৌরজগতে 8টি গ্রহ। আমরা জানি কি সৌরজগতে 8টি গ্রহ, তার মধ্যে পৃথিবী একটি, এবং শুধু পৃথিবীতে জীবের অস্তিত্ব রয়েছে। ঠিক আছে, তো আবর্তন হচ্ছে কি যে এটা ধরে নিলাম আমরা সূর্য। ঠিক আছে, এটা কি সূর্য ধরে নিলাম, কি ধরে নিলাম। এবার সূর্যের চতুর্দিকে সৌরজগৎ, এবং এই সৌরজগৎকে চারদিকে নিজের অক্ষপথ, নিজের কক্ষপথ রয়েছে প্রত্যেকটা গ্রহের। ঠিক আছে, তাহলে এখানে ধরে নিলাম এটা পৃথিবী। পৃথিবীর দুইটি গোলার্ধ, একটা উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ, এবং এই দুই গোলার্ধতে পৃথিবী ফিক্সড রয়েছে। তো পৃথিবী এই জায়গাতে নিজের অক্ষের উপরে থেকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে সম্পূর্ণটা, এবং এই ঘূর্ণনটাকে বলে কি আবর্তন করা। এটাতে কি হয় যে এখানে রয়েছে সূর্য, পৃথিবী নিজে নিজে নিজের অক্ষের উপরে ঘুরছে। তাহলে সূর্যের আলো কি হচ্ছে পৃথিবীর একটি অংশে এসে পড়ছে। তো পৃথিবী আবর্তন করতে করতে যে অংশটুকু পৃথিবীর সূর্যের সম্মুখীন হচ্ছে সেই অংশে হচ্ছে কি দিন বা সকাল বা সূর্যের আলো এসে পৌঁছাচ্ছে, এবং উল্টো যে সাইডটা, উল্টো সাইডটাতে কি হয়ে যাচ্ছে অন্ধকার, তার মানে সেই অংশে হয়ে যাচ্ছে রাত। তাহলে এটা কি বলে কি আবর্তন গতি। সম্পূর্ণ ঘুরতে পৃথিবীকে মোট সময় লাগে 24 ঘন্টা, এবং এই আবর্তন গতির ফলে পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেই অংশকে বলে, বা সেই অংশ হয় দিন, এবং যে অংশটি উল্টো দিকে চলে যায় সেই অংশটি হচ্ছে রাত। আমরা এটা প্রমাণ যদি দেখি, তাহলে একটা বাতির সামনে কোনো একটা গোলক জিনিসকে ঘোরাবো, তো যে অংশটুকু, এটাকে আমরা ধরে নিচ্ছি এখানে লাইট আসছে, তো যে অংশটুকু আলো আসছে, আলো পড়ছে, এটা হয়ে যাচ্ছে দিন, এবং উল্টো সাইডে অন্ধকার মানে ছায়া চলে আসছে, তার মানে সে অংশে হয়ে যাচ্ছে রাত। পৃথিবী এমনই আবর্তন করছে, এটাকে বলে আবর্তন গতি বা আবর্তন করা। 2 নম্বর হচ্ছে কি পৃথিবীর আবর্তন গতির প্রমাণ এবং পরিমাপ। এবার প্রমাণটা দেখি, এর 5টি পয়েন্ট রয়েছে। একটি হচ্ছে কি দিন ও রাতের সৃষ্টি, 2 নম্বর সূর্য ও নক্ষত্রের আপাত পূর্ব থেকে পশ্চিম গতি, 3 নম্বর হচ্ছে ফুকোর দোলক পরীক্ষা, এবং 4 নম্বর হচ্ছে কোরওয়ালিস বলের সৃষ্টি, এবং 5 নম্বর সময়ের পার্থক্য। তাহলে একটা একটা করে আমরা বিস্তারিত জানছি। দিন ও রাতের সৃষ্টি, যেটা বললাম যে পৃথিবী যখন আবর্তন করছে বা ঘুরছে, ঘুরতে ঘুরতে পৃথিবীর যে অংশটুকু সূর্যের সামনে আসছে সেই অংশে হচ্ছে দিন, এবং অপোজিট সাইড বা উল্টো সাইডে হচ্ছে রাত। এইভাবে দিন এবং রাতের সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার? এখানে প্রশ্ন হতে পারে তাহলে কি সূর্য আমাদের পৃথিবী চারিদিকে আলো দিয়ে বেড়াচ্ছে? না, সূর্য স্থির, সূর্য স্থির। সূর্যকে কেন্দ্র করে বা সূর্যে স্থির রয়েছে পৃথিবী চলমান এবং ঘূর্ণনমান। পৃথিবী ঘুরছে, পৃথিবী একটি গ্রহ, শুধু পৃথিবী না, পৃথিবীর সাথে সমস্ত গ্রহগুলি ঘুরছে নিজে নিজে, আর নিজে নিজে আবর্তন খাচ্ছে। তো কি হচ্ছে, কোন কোন গ্রহে সূর্যের পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা পৌঁছাচ্ছে, কোন কোন গ্রহে সূর্যের তাপমাত্রা পর্যাপ্ত পরিমাণ পৌঁছায় না। তাই সেই সব জায়গাতে হয় অতিরিক্ত তাপমাত্রা বা তাপমাত্রা শূন্য, তার জন্য সেখানে জীবের কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, তাহলে দিন এবং রাত বোঝা গেল যে আবর্তন করতে করতে পৃথিবী নিজে নিজে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে অংশটুকু সূর্যের সম্মুখীন হচ্ছে সেই অংশ হচ্ছে দিন, এবং যেটা পিছনে ঘুরে যাচ্ছে সেখানে হচ্ছে রাত।
আবার ঘুরতে ঘুরতে যখন যে অংশে আলো এসে পড়ছে সেই অংশ উল্টো দিকে চলে গেলে সেই অংশ হয়ে যাচ্ছে আবার রাত, এবং উল্টো সাইড সামনে চলে আসছে তাই সেই অংশ হয়ে যাচ্ছে দিন। তারপর হচ্ছে কি সূর্য ও নক্ষত্র। 2 নম্বর কি সূর্য ও নক্ষত্রের আপাত পূর্ব থেকে পশ্চিম গতি। আমরা দেখি যে সূর্য কিন্তু আমরা পূর্ব দিকে উদিত হতে দেখি এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখি। তাহলে কি সূর্য পৃথিবীর গতি কি হলো? আমাদের কি মনে হচ্ছে যে সূর্য কোথায় উঠলো? পূর্ব দিকে উঠলো, পশ্চিমে গিয়ে অস্ত গেল। এখানে কিন্তু সূর্যের মুভমেন্ট হচ্ছে না, বা সূর্য কিন্তু চলমান না, সূর্য হচ্ছে স্থির। পৃথিবী পশ্চিম দিক থেকে ঘুরছে, এবং পশ্চিম দিক থেকে ঘুরতে ঘুরতে যখন সূর্যের সামনে বা পশ্চিম দিক থেকে ঘুরতে ঘুরতে যে অংশে সূর্যের আলো পৌঁছাচ্ছে সেখানে সকাল হচ্ছে, তখন আমরা যেহেতু পশ্চিম দিক থেকে আসছে পূর্ব দিকে, তাহলে পৃথিবী মুভমেন্ট হচ্ছে, সূর্য কিন্তু মুভমেন্ট হচ্ছে না। ঠিক আছে, তাহলে গতি হলো পৃথিবী গতিশীল, সূর্য স্থির। পৃথিবী গতিশীল, সূর্য স্থির। আমরা পূর্ব দিকে সূর্য উঠতে দেখি এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখি। এর থেকে প্রমাণ হচ্ছে যে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবী যখন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, যে অংশটা পৃথিবীর সূর্যের সামনে আসছে সেখানে সকাল, এবং আস্তে আস্তে যে পৃথিবী ঘুরে ঘুরে উল্টো দিকে যাচ্ছে, উল্টো দিকে যখনই ঘুরছে তখন ওই জায়গাগুলোতে আস্তে আস্তে সূর্যের আলো ক্ষীণ হয়ে আসছে, এবং ক্ষীণ হতে হতে এক সময় সম্পূর্ণ অন্ধকার হয়ে যাচ্ছে। তার মানে পৃথিবীর সেই অংশে সূর্যের আলো সেখানে পড়া বন্ধ হয়ে গেল সেই সময়টাতে, তখন সেই সময়টা হয়ে গেল সেখানে রাত। এবং অপোজিট সাইড বা উল্টো সাইড যে পৃথিবীর ছিল সেটা যখন সূর্যের সামনে আসলো সেখানে হলো দিন। যেমন এখন যদি আমাদের ভারতবর্ষে দিন হয়, আমেরিকাতে কিন্তু রাত হবে, আমেরিকাতে রাত হবে। এখন আমাদের ভারতবর্ষের সকাল হচ্ছে, তার মানে কোনো অন্য একটি পৃথিবীর জায়গাতে অন্ধকার নেমে আসছে। সেই জায়গাতে পৃথিবীর আলো পৃথিবীর সেই জায়গাতে সূর্যের আলো ক্ষীণ হয়ে আসছে আস্তে আস্তে। তারপরে রাত হচ্ছে, অন্ধকার হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। তারপর হচ্ছে কি যে ফুকোর দোলক পরীক্ষা। একজন ফরাসি বিজ্ঞানী একটি ফুকোর দোলক বানিয়েছিলেন। ফুকোর দোলক বলতে দূরবীন, টেলিস্কোপ যাকে বলা হয়। যদি আমরা ধরে নিলাম এটা পৃথিবী, তো এখানে প্রমাণ করলো পৃথিবী এটা, সূর্য এটা, ঠিক আছে। প্রমাণ হচ্ছে কি এখানে একটা ফুকো জাতীয় একটি যন্ত্র বানানো হলো, এটা স্ট্যান্ড, ঠিক আছে। এটা দিয়ে ফরাসি বিজ্ঞান প্রমাণ করলো কি যখন এই যে দোলকটি দোলকটি দিয়ে পরীক্ষা করা হলো, তো দোলকটির মুভমেন্ট হচ্ছে, মানে দোলকটি স্থির রয়েছে কিন্তু নিচের দিকে পৃথিবী চলমান, পৃথিবী ঘুরছে। এবং এই যে পৃথিবী ঘুরছে, তো এই দোলকটি আস্তে আস্তে কি হচ্ছে, ওর মুভমেন্ট বা ওকে বোঝা যাচ্ছে কি এটা গতিশীল, পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এর থেকে প্রমাণ যে পৃথিবী গতিশীল, স্থির না, এবং সূর্য স্থির। ঠিক আছে, কিসের পরীক্ষা হলো এটা? যে গোলক ফুকোর দোলক, ফুকোর দোলক পরীক্ষা কে করেছিলেন? একজন ফরাসি বিজ্ঞানী, একজন ফরাসি বিজ্ঞানী বিজ্ঞানী এটা প্রমাণ করেছিলেন। কোথাকার? ফরাসি বিজ্ঞানী প্রমাণ করেছিলেন যে ফুকোর দোলক সাহায্যে তিনি প্রমাণ করেছিলেন পৃথিবী চলমান এবং সূর্য স্থির। তারপরে হচ্ছে কি কোরিওলিস বলের সৃষ্টি। কোরিওলিস বলের সৃষ্টি কি? এই যে পৃথিবীর রোটেশন, অর্থাৎ পৃথিবী যে আবর্তন, এর ফলে বায়ু এবং সমুদ্রের স্রোতের দিক পরিবর্তন হচ্ছে। বায়ু এবং সমুদ্রের স্রোতের দিক পরিবর্তন হচ্ছে কিসের কারণে? পৃথিবী যে ঘুরছে, পৃথিবী যে আবর্তন খাচ্ছে, পৃথিবী যে খাচ্ছে, পৃথিবী যে রোটেশন হচ্ছে, তার ফলে কিন্তু বায়ু এবং সমুদ্রের গতির দিক পরিবর্তন হচ্ছে। যেমন উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে ওর দিক বেঁকে যায়। কিসের? বায়ু এবং সমুদ্র স্রোতের। কিসের কারণে? রোটেশন, অর্থাৎ আবর্তনের কারণে। পৃথিবী যে ঘুরছে তার কারণে স্রোতের গতি এবং বায়ুমণ্ডলের গতির দিক পরিবর্তন হয়ে যাচ্ছে। কি দিক পরিবর্তন হচ্ছে? উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় স্রোতের গতি এবং বায়ুর গতি। তারপরে কি যে সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য বলতে এখন যদি আমাদের এখানে, এখন বর্তমানে যেমন আমাদের এখানে সন্ধ্যা হব 5:30 বাজে, ইংল্যান্ডে কিন্তু এখন সন্ধ্যা হব না, সেখানে হয়তো সকাল হব। তাহলে ইংল্যান্ডের সাথে আমাদের সময়ের অ্যাডজাস্ট হবে না, কারণ এক সময়তে পৃথিবীর এক স্থানে বা এক সময়তে পৃথিবীর কিছু জায়গাতে সূর্যের আলো পৌঁছাচ্ছে,
তাই সেই জায়গাতে সকাল হচ্ছে এবং অন্য জায়গা সূর্যের থেকে বিমুখ হচ্ছে বা সূর্যর উল্টো সাইডে ঘুরে যাচ্ছে, তাই সেই জায়গাতে রাত হচ্ছে। তাহলে সময়ের পার্থক্য হচ্ছে কিসের কারণে? রোটেশনের কারণে। এক সময়তে একই সময়তে পৃথিবীর সমস্ত দেশে বা সমস্ত জায়গাতে কিন্তু সূর্যের আলো পৌঁছাবে না, সূর্যের আলো আসবে না, কারণ পৃথিবী একসাথে ঘুরতে পারবে না। তো পৃথিবী গোল, আমরা আগেই জেনেছি। তো পৃথিবী গোল, তো গোল জিনিস যখন ঘুরবে ধীর গতিতে 24 ঘন্টার মধ্যে এক পাক খাবে, তো যে অংশটা সূর্যের সামনে আসবে সেই অংশটাতে সকাল হবে। এবার আস্তে আস্তে গতি বাড়ছে, আস্তে আস্তে সময় যাচ্ছে, দুপুর হলো, বৈকাল হলো, সন্ধ্যা হলো, তারপরে রাত। তো পৃথিবীর এই অংশটাতে এখন রাত হলো, তো অন্য একটি জায়গাতে সেখানে সকাল হচ্ছে বা সেখানে সূর্যের আলো কেবল এসে পড়ছে, তার জন্য সময়ের পার্থক্য হচ্ছে। এখন ইংল্যান্ডে যদি সকাল হব হব, আমাদের এখানে সন্ধ্যা হব হব, ঠিক আছে? তো এখানে সময়ের পার্থক্য হচ্ছে আবর্তন গতির ফলে। তারপর হচ্ছে কি ইম্পর্টেন্ট ডেটা বা গুরুত্বপূর্ণ তথ্য। কি গুরুত্বপূর্ণ তথ্য এই লেসনে? যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন খাচ্ছে বা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে পৃথিবী। তারপরে হচ্ছে কি 24 ঘন্টায় একবার পূর্ণ আবর্তন সম্পন্ন হয়, সেই জন্য দিন এবং রাতকে 24 ঘন্টা ধরা হয়। তারপর হচ্ছে কি আবর্তনের ফলে দিন ও রাত হয়, আবর্তনের ফলে দিন ও রাত হয়, বা পরিদক্ষণের ফলে ঋতুর পরিবর্তন হয়। এটা আমরা আগের ক্লাসে পড়েছি যে রেভলিউশন এবং রোটেশন। রেভলিউশন হচ্ছে কি সূর্যকে কেন্দ্র করে তার চতুর্দিকে যে পৃথিবী ঘুরপাক খাচ্ছে, এটাতে সময় লাগছে কত? 365 ডেজ। তার মানে এক বার্ষিক গতি, এটাকে বলে কি বার্ষিক গতি। এবং পৃথিবী যে নিজে নিজে ঘুরপাক খাচ্ছে এটাকে আবর্তন বলে বা আহিক গতি। এই আহিক গতির ফলে দিন এবং রাত হচ্ছে, এবং বার্ষিক গতির ফলে ঋতুর পরিবর্তন হচ্ছে, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো বর্ষা, কখনো প্রচুর ঠান্ডা, কখনো প্রচুর গরম। ঠিক আছে? তাহলে এই লেসনটা প্রায় পরীক্ষাতে কমন আসে, পরীক্ষাতে হয় শর্ট নোট কিংবা এমসিকিউ রূপে পরীক্ষাতে আসতে পারে, তাই তোমরা এটাকে সংরক্ষণ করে রাখো। বিস্তারিত আলোচনা হলো, এটাকে মেমোরাইজ করো এবং এটা যতটা পারা যায় সংরক্ষণ করে রাখো, যাতে ভবিষ্যতে তোমাদের পরীক্ষায় শর্ট নোট হোক বা এমসিকিউ প্রশ্ন হোক অসুবিধা না হয়। আজকের ক্লাস এখানেই সমাপ্ত।